নমস্কার। প্রাইমারি টেট 2023 নিয়ে কিন্তু তদন্ত শুরু হয়েছে প্রশ্ন ফাঁস নিয়ে। টেটের পরীক্ষা চলাকালীন গত রবিবার দিন যে 2023 যে টেট পরীক্ষা 24 তারিখে, সেই পরীক্ষা চলাকালীন কিন্তু প্রশ্ন সমাজ মাধ্যমে বেরিয়ে যায়। তো সেটা নিয়ে কিন্তু তদন্ত শুরু হয়েছে। টেটের প্রশ্ন ফাঁসে কি ভুয়ো পরীক্ষার্থী জড়িত? প্রশ্ন পর্ষদের কর্তার কী বলছে দেখুন এখানে। গত রবিবার টেটের দিন মালদহের একটি পরীক্ষা কেন্দ্র থেকে ধৃত ভুয়ো পরীক্ষার্থী পুষ্পাঞ্জলি কুমারী সহ দুজনের মাধ্যমে পরীক্ষার দিন সমাজ মাধ্যমে প্রশ্ন ছড়ানো হয়েছিল কি না খতিয়ে দেখা হচ্ছে। ভুয়ো পরীক্ষার্থী ধরা পড়েছে। প্রশ্ন ফাঁসের সঙ্গে পরীক্ষা কেন্দ্রের কোনো কর্মী জড়িত আছেন কি না তাও দেখা হচ্ছে মঙ্গলবার, এমনটাই জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। গৌতম বলেন যে যারা ধরা পড়েছেন তাদের চক্র কীভাবে কাজ করে তা দেখা হচ্ছে। ওই কলেজের কোনো কর্মীও ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। জেলার কয়েকটি পরীক্ষা কেন্দ্র থেকে প্লাস্টিকে মোড়া মোবাইলও উদ্ধার হয়েছে। উত্তর দিনাজপুরে একটি পরীক্ষা কেন্দ্রে টেট চলাকালীন এক পরীক্ষার্থী শৌচাগারে লুকিয়ে রাখা ফোন দেখে উত্তর লিখতে গিয়ে ধরা পড়েছেন। পর্ষদ সভাপতির প্রশ্ন, এই মোবাইলগুলো কীভাবে পরীক্ষা কেন্দ্রের ভিতরে এলো এবং পরীক্ষার দিন মোবাইল নিয়ে ঢোকা নিষিদ্ধ ছিল এবং পরীক্ষার আগের দিন কেউ মোবাইল পরীক্ষা কেন্দ্রে গোপনে রেখে আসেনি? তো এই প্রশ্ন কিন্তু করা হচ্ছে। গৌতম পালের দাবি যে সেক্ষেত্রে পর্ষদ থেকে যা পরীক্ষা কেন্দ্রে কর্মী জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উল্লেখ্য, রবিবার রাজ্যের প্রায় 800 পরীক্ষা কেন্দ্রে টেট পরীক্ষা হয়েছে এবং গৌতম পালের দাবি যে এতগুলো পরীক্ষা কেন্দ্রের মধ্যে একজন কর্মীও যদি অসৎ আচরণ করেন তাহলে কিভাবে আটকানো যাবে। পর্ষদ কর্তার মতে যে বেলা 12টার আগে প্রশ্ন সমাজ মাধ্যমে বের হয়ে গেলে তার দায়িত্ব অবশ্যই পর্ষদের ছিল, কিন্তু 12টার পরে প্রশ্ন চলে যায় লক্ষ লক্ষ পরীক্ষার্থীর হাতে এবং পরীক্ষার্থীদের হাতে। ফলে তখন প্রশ্ন ফাঁস হয়ে গেলে তার দায় পর্ষদ নিতে পারে না। এটাই কিন্তু গৌতম পাল জানাচ্ছেন, পর্ষদের সভাপতি। পর্ষদের দাবি যে পরীক্ষা চলাকালীন প্রশ্ন সমাজ মাধ্যমে বেরিয়ে গেলেও পরীক্ষার্থীরা উপকৃত হয়নি। প্রশ্ন উঠেছে যে পরীক্ষা কেন্দ্রের ভিতরে যে সব পরীক্ষার্থীদের কাছে মোবাইল রয়ে গিয়েছিল, ফাঁস হয়ে যাওয়া প্রশ্নের উত্তর তো সঙ্গে সঙ্গে তাদের কাছেও চলে আসতে পারত। এর উত্তরে পর্ষদ কর্তা বলেন যে এবার যা প্রশ্ন হয়েছিল তাতে প্রশ্ন দেখে সঙ্গে সঙ্গে কোনো কোচিং সেন্টার বা বিশেষজ্ঞরা উত্তর লিখতে পারতেন না। তিনি এটা জানিয়ে দিচ্ছেন তাদের অনেক ভেবে উত্তর লিখতে হতো, সুতরাং প্রশ্ন পেয়েই উত্তর লিখে মোবাইলে ছড়িয়ে দেওয়া সম্ভাবনা ছিল না। এটাই কিন্তু পর্ষদ সভাপতি গৌতম পাল জানাচ্ছেন। এবং ভুয়ো পরীক্ষার্থীও কিন্তু ধরা পড়েছে মালদা জেলায়, যে তারা পরীক্ষার্থী নয় কিন্তু পরীক্ষার্থী সেজে কিন্তু পরীক্ষা দিতে এসছেন। এই খবরও কিন্তু আসছে এবং তারা প্রশ্নটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এটাই কিন্তু জানাচ্ছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল।